মঙ্গলের চরম শত্রু কোন গ্রহ? মঙ্গলের চরম শত্রু কোন গ্রহ? এখানে কি পেলেন? কোন চরম শত্রু কোন গ্রহটাকে পেলেন? এখানে তো পেলাম স্যার বুধ। বুধ। তাহলে মঙ্গল বুধকে চরম শত্রু বলে মানে, আচ্ছা। ঠিক আছে? কিন্তু বুধ কিন্তু আবার মঙ্গলকে চরম শত্রু বলে মানে না। মঙ্গল বুধকে চরম শত্রু বলে মানে, কিন্তু বুধ আবার মঙ্গলকে শত্রু বলে মানে না। এর কারণ কি? মঙ্গল কেন বুধকে চরম শত্রু বলে মানে? পারবেন? না। কারণ হচ্ছে বুধ হচ্ছে কোন গ্রহ? বালক গ্রহ। বালক গ্রহ, সেটা ঠিক আছে। রাজপুত্র, রাজপুত্র, রাজার ছেলে বুধ। মঙ্গল হচ্ছে কি? সেনাপতি। সেনাপতি, ঠিক আছে? তাহলে বুধ যে রাজার পুত্র, সে চাইবে কি? যেহেতু রাজার ছেলে, এদিক ওদিক ঘুরতে চাইবে, শিকারে যাবে, মজমস্তি করতে চাইবে, এদিক ওদিক যেতে চাইবে। রাজা তখন কি চাইবে? যে আমার ছেলে যাতে সুরক্ষিত থাকে। তার দায়িত্ব কার উপরে পড়বে? সেনাপতির উপরে। সেনাপতিকে বললো আমার ছেলে যাতে যেদিক সেদিক যাচ্ছে তুমি লক্ষ্য নজর রাখবে, বা তোমার সিকিউরিটি দেওয়ার দায়িত্ব তোমার। ওকে? কিন্তু বুধ কি করছে? এদিক ওদিক যাচ্ছে। মঙ্গল কি করছে? যখন তাকে বলছে যে ওই জায়গায় যাওয়া যাবে না, ওখানে খারাপ আছে, ওখানে গেলে আপনার ক্ষতি হবে, হ্যাঁ, তখন সে কিন্তু মানছে না মঙ্গলকে, আমি ওখানে যাব। মঙ্গল কি চাইছে? ওকে সিকিউরিটি দিতে। ও কিন্তু মঙ্গলের কথা শুনছে না, ও কিন্তু যেখানে সেখানে চলে যাচ্ছে। এবারে যখন কোনো অন্যদের আক্রমণ আসবে, তখন সামলাতে কাকে হবে? মঙ্গলকে। কেউ হয়তো অ্যাটাক করলো, ওকে যেতে না বললো, ও চলে গেল ওখানে, অ্যাটাক করলো, তখন কার উপরে বর্তাবে? মঙ্গলের উপরে। তখন সে তাকে বাঁচিয়ে নিয়ে আসছে, কিন্তু ওর উপরে কিন্তু মঙ্গল রেগে যাচ্ছে যে আমি না বলার সত্ত্বেও ও কিন্তু ওখানে যাচ্ছে। সেই কারণে মঙ্গল বুধকে চরম শত্রু বলে মানে, যে তার কথা শোনে না বলে, যে এখানে যেতে না বলছি, ওখানে যেতে না বলছি। রাজপুত্র, সে যেখানে খুশি যেতে চাইবে। এই হচ্ছে লজিক, যে মঙ্গল কেন বুধকে শত্রু বলে মানে। এইরকম লজিক যদি বুঝে নিতে পারে, তাহলে ক্লিয়ার। বোঝা গেছে? একদম।